সমস্যা কি তোর? আমি ফোন দিচ্ছি তুই ফোন কাটতেছিস কেন? আমি ভিডিও কল দিতেছি না তুই অডিও কল দিস কেন? না বাবু, বাসার নিচে তো, তাই ভাবলাম রুমে গিয়ে আরাম করে কথা বলবো আমার বাবুটার সাথে। এটা তো ফ্ল্যাশের শব্দ। তুমি না বললা তুমি বাসার নিচে? বাসার নিচে তুমি ফ্ল্যাশ পাও কোথায়? না বাসার নিচে ছিলাম বাবু, ওই যে মাত্র বাসায় আসছে। কার বাসায়? কার বাসায় হবে? আমার বাসায়। তুমি কার সাথে আসছো রাফসান? কি বলো তানিশা, সাথে কে থাকবে? আমি একা বাসায়। মিথ্যুক, মিথ্যা কথা একদম আমাকে বলবা না। তুমি কি করতেছো, কেন আমার ফোন ধরো নাই সেটা আমাকে বলো। হ্যাঁ বুঝছি বুঝছি, দাঁড়াও। দেখো তুমি দেখো বাসায় কেউ নাই, তুমি দেখছো? তুমি কেন আমার সন্দেহ করতেছো? এই যে দেখো, তুমি ওয়াশরুম দেখবা, যে আসো ওয়াশরুম, এই যে ওয়াশরুমে কেউ নাই, দেখছো? কেউ নাই, শুধু শুধু আমার কেন সন্দেহ করতেছো বলো? হ্যাঁ, ঘরটা একদম খালি। আনোয়ার কই? হ্যাঁ, আর তুমি নিজে থেকে আমাকে পুরো ঘর দেখাচ্ছ, আমি তোমাকে জিজ্ঞেস করি না কেন? কি করতেছো তুমি? কি গরমিল করতেছো রাফসান, বল আমাকে, আমি কিন্তু গন্ধ পাইতেছি। আরে তুমি কিসের গন্ধ পাইতেছো? কি বলতেছো না বলতেছো? ও এখন তুমি কিচ্ছু বুঝবো না না? হ্যাঁ, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাই নাই, এই না? তার আমি তোমার বুঝাইতেছি বিষয়টা। প্রেম করি, মানুষ প্রেম করে কি শান্তি পাওয়ার জন্য? খালি অশান্তি, শান্তিতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হইতে পারি না। লাইফে কি এমন পাপ করলাম, অভিশাপ হিসেবে এরকম হইতেছে আমার সাথে? আচ্ছা তারপর কি হয়েছে? আরে কিছু না, বল তুই বল। জোস তো। আচ্ছা আমি না একটু তোর পরে ফোন দিচ্ছি, হ্যাঁ একটু রাখ। কি ব্যাপার, তুমি ফোন দেখো না আমার? আমি কল করতেছি, তুমি ফোন ধরো না কেন? কার সাথে তুমি এত ইম্পর্টেন্ট কথা বলো? আরে বাবা, লিপুর সিরিয়াস একটা প্রবলেম হয়েছে, ওটা সলভ করছিলাম। কনসালটেন্ট হয়ে গেছো তুমি? রাত বিরাতে মানুষের কনসালটেন্সি দাও, ফাইজলামি করো তুমি আমার সাথে? আজীব, আমার বেস্ট ফ্রেন্ড প্রবলেমে পড়ছে, আমি সলভ করবো না? আর আমি তো সবসময় তোমার সাথে কথা বলি, কোন রাতে তোমার সাথে কথা বলি না? সারা রাত জেগে জেগে কথা বলি। আচ্ছা এখন ফোনটা রাখো, আমি প্রবলেমটা সলভ করি, তারপর তোমাকে ব্যাক করছি, ঠিক আছে? বাই। আমি তোমার সলভ কারে কোথায় লুকিয়ে রাখবো? কি বলতেছো না বলতেছো? কই যাইতেছো? এরকম করতেছো কেন? আমি কারে লুকিয়ে রাখবো? বিশ্বাস করো তানিশা বাবু, কেউ নাই, বিশ্বাস করো, ট্রাস্ট মি, কেউ নাই। আরে কেউ নাই তো, তুমি এমন করতেছো তো, হাই হওয়ার তো কিছু নাই। মেয়েটা কই? তানিশা আমার বাসায় কোনো ফিমেল এলাও না। কোন মেয়ে কোত্থেকে আসবে? মানে বাবু, আমার বাসায় তুমি ছাড়া কোনো মেয়ে এলাও না, সেটা বলতেছিলাম। কেউ যদি নাই থাকে ফোনটা তো রকশামি করছো কেন? আমি এমন জায়গায়, এমন একটা সিচুয়েশনে ছিলাম, ওই জায়গা থেকে ফোনটা ধরা পসিবল ছিল না। কি? কোথায় ছিলা? কার সাথে ছিলা? আরে ছিলে, আমি ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হইতেছিলাম। তুমি আগে বলবা না, মিথ্যা কেন বলছো? আমি কি ওয়াশরুমে বসে বসে বলবো যে এই যে দেখো আমি ফ্রেশ হইতেছি? এটা কি সম্ভব? তুমি আসলে আমাকে ভালোই বাসো না, বুঝছো? কেন এসব মিথ্যা কথা বলতে হবে? তুমি জানো আমি তোমাকে কত সন্দেহ করছি, আসার সময় আমি কত কিছু চিন্তা করছি তোমার ব্যাপারে নেগেটিভ। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি জানি, আমি এটা বুঝতে পারি যে তুমি আমার ব্যাপারে অনেক কনসিয়াস, অনেক কেয়ারিং। আমার আসলে উচিত ছিল ওয়াশরুমে ঢুকে কলটা রিসিভ করে বলা আমি ফ্রেশ হয়ে তোমাকে কল দিতেছি, এটাই ভুল করছি। বাই দ্য ওয়ে, তুমি ওয়াশরুমে ফোন নিয়ে কি করতেছিলে? যেখানে ভেজাল আমায় টানে, চারিদিকে সব প্যারা,
Possessive girlfriend, samcha or shingara, jetai khao sab tara, kadhe je chode ache. Possessive girlfriend, possessive girlfriend, possessive girlfriend, possessive girlfriend, possessive girlfriend. 12টা বাজার ভয়ে যদি পেতেন ডেইলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। একসাথে এত সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, তুমি সবসময় এমন কালারফুল শার্ট কেন পরো? তুমি ম্যাট পরতে পারো না? ম্যাট পরলে তোমাকে যদি স্মার্ট লাগে। কি করতেছিলাম? কই কি করতেছিলাম? বকের মতো ঘাটটা ঘুরায় তুমি কি দেখতেছিলা? না ওইটারে করতেছিলাম, ভাবতেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করবো। রাফসান তোমার সামনে কে? চেষ্টামির একটা লিমিট থাকা উচিত রাফসান। তোমার গার্লফ্রেন্ড সামনে বসে আছে আর তুমি মন্য মেয়েদেরকে চেক আউট করতেছো, মানে এত চিপ তুমি। না না না, মানে তুমি যেটা ভাবতেছো ওইটা না, আমি কিন্তু ওইভাবে তাকাই নাই। ওইভাবে তাকাই নাই মানে কি? কিভাবে তাকাইতে চাও তুমি? তাহলে যাও না সামনে গিয়ে একটু ঠিকঠাক মতো দেখা, সেটা মনটা ভরে আসো, যাও। বাবু তানিশা প্লিজ রিঅ্যাক্ট করো না, এইভাবে সিনক্রেট করো। আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, মান সম্মান কিছু থাকবে না, সবাই চিনে আমাকে। তো ড্যাব ড্যাব করে টাকা থাকার আগে মনে ছিল না? তখন মান সম্মান কই থাকে? আরে সরি, মানে আমার ভুল হয়েছে, তুমি এভাবে শাউট করো না। শাউট করতেছি মানে কি? শাউট করতেছি মানে কি? আমি তোমার সামনে বসে, তুমি মেয়ে দেখানো দেখতেছো। আচ্ছা ঠিক আছে বসো, সরি আমার ভুল হয়েছে। তোমার মতো ছেঁচড়ার সাথে যে আমি রিলেশন করছি না, আমার না লজ্জা লাগতেছে। ঠিক আছে সরো তুমি। শুনো শুনো, কথা বলবা না। তানিশা তানিশা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Yes. এই তুমি কি করলে এটা? কি করবো আমি? কি করবো আমি? হ্যাঁ, সারা দিন ধরে আমি এই অ্যারেঞ্জমেন্ট গুলা করলাম, এত কষ্ট করলাম, আর কেক খাওয়াইলো তুমি আরেকজন রে। আরেকজন মানে আমার ফ্রেন্ড হয়। খাওয়াইছো ভালো কথা, সবার আগে তো কেকটা আমারে খাওয়াবা, তারপর তারে খাওয়াও। আচ্ছা তুমি শান্ত হও, আমি তো সবাইকে খাওয়াবো তাই না? সরি বাবা। রাখো তোমার সরি, খাও কেক, খাও তোমার বন্ধু, খাও খাও পুরো খাও, খাও তোমার বন্ধু, খাও। ওই ওই কি রে, আজকে কি ঝড়টা বেশি গেছে নাকি? চেহারাটা এরকম কাল বৈশাখীর মতন বানা রাখছস। মামা এইভাবে চলতে পারে না, এটা সম্ভব না, এটা পসিবলই না। এই অপমান আমি সহ্য করতে পারবো না, আমি ব্রেকআপ করে ফেলাবো। বিশ্বাস হয় না? কি মানে তোর কথা বিশ্বাস হয় না? আচ্ছা আমারে তুই বল তো আজকে হয়েছেটা কি? আরে বেটা, আজকে রেস্টুরেন্টে সবাই সামনে আমার অপমান করছে। রাকিবের রেস্টুরেন্ট, নিজের বন্ধুর রেস্টুরেন্ট, শেফ থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ আমার চিনে। উল্টা দিকে টেবিলে একটা ফরেনার পর্যন্ত বসেছিল, সবাই সামনে আমার অপমান করছে। আমার কাছে মনে হচ্ছিল মাটিটা ফাইরা আমি ভিতরে ঢুকা নিজেটা লুকিয়ে রাখি। এই অপমান আমার সহ্য করা যায় না। এরকম যদি চলতে থাকে তাহলে দেখবি একদিন আমি সুইসাইড করে বাসায় মইরা পড়ে আছি। আচ্ছা তুই কি আসলে ব্রেকআপটা করবি? আরে বেটা তুই তো পুরো কনফিউজড। আচ্ছা দাঁড়া, আমি আমার মামারে জিগাই নেই। কোন মামা? আরে বেটা আমার একটাই তো মামা আছে, গুগল মামা, ওর কাছে সব সলিউশন পাওয়া যায়। একটু ওয়েট কর। মামা বাবু বিশ্বাস করো, আমি তো জানি তোমার যখন মেজাজ গরম হয় তখন তুমি আমার সাথে যাতে ব্যবহার করো, কোনো ব্যাপার নেই। এই জানো সামিয়ারা না একটা ট্যুর প্ল্যান করতেছে, চলো না আমরাও যাই কোথাও। কোথাও কোনো নেচারের কাছাকাছি, প্রকৃতির পাশে একদম মিশে যাবো দুজন, কি বলো?
এই শুনতেছো না কি বলতেছি? শুনতেছো না কি বলতেছি? আচ্ছা তানিশা, তুমি কি প্রকৃতিতে বিশ্বাস করো? এমন কি হতে পারে তুমি যেটা করে আসছো সেটা পরবর্তীতে আবার তোমার সাথে ঘটতেছে? আই মিন রিভেঞ্জ অফ নেচার, লাইক কার্মা, এরকম কিছু? হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু কেন বলো তো? কিছু হয়েছে? না মানে আমি আমার এক্স এর কথা চিন্তা করতেছি। কি? আমি তোমার সাথে একটা প্ল্যান করতেছি আর তুমি এক্স এর কথা চিন্তা করতেছো? এত চিপ কেন তুমি? চিপ প্রেজেন্ট পাশে থাকতে তোমার এক্স এর কথা চিন্তা করতে হয়, তোমার ছ্যাবলার মতো মেয়েদেরকে চেক আউট করতে হয়, কি করে পারে? আরে তুমি বিষয়টা আসলে বুঝতেছো? বিষয়টা কি? কি আমাকে বুঝাও না তুমি, বিষয়টা কি? এক্স এর কথা তুমি চিন্তা করছো, তাহলে আমার সাথে জড়াইছো কেন তুমি? কয়টা নৌকা পা রাখতে ইচ্ছা করে তোমার? অবশ্য তুমি তো পা রাখো না, তুমি তো একসাথে নৌকাগুলো চালাইতেছো তাই না? ক্যারেক্টারলেস বেটা, তুমি না চেহারা নিয়ে আমার সামনে কখনো আর আসবে না। আরে ভাই তুমি টোটাল ঘটনাটা না আসছি না, শুধু শুধু আমার সাথে রিঅ্যাক্ট করতেছো, আমার না এগুলো আর ভালোই লাগে না। এখন তো আর ভালোই লাগবে না, কেমনে ভালো লাগবে? চলে আসছে না পুরান প্রেম জেগে উঠছে, আমাকে এখন তো তিতা লাগবে, এটাই তো স্বাভাবিক তাই না? আমি তোমার সাথে কথা বলতেছি রাস্তা, তুমি ফোন টিপতেছো কেন? ফোনের মধ্যে কি রস আছে নাকি? আমার কান খোলা আছে। আমার থেকে কি এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে ফোনটা তোমার কাছে? হ্যাঁ ও তুমি তো আবার এক্সট্রা মিস করতেছো, এখনই মনে টেক্সট করতেছো তাই না? দেখি কি করতেছো, দেখি না দেখো চলো। তুমি তোমার ফোন নিয়েই থাকো ঠিক আছে, এক্স এর সাথেই থাকো, আমার আর কখনো ফোন দিবা না তুমি। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, জিরো ক্যাল। আমি এতবার ফোন দিলাম, তোর ফোন বন্ধ, তুই ফোন ধরতেছিস না। তুই জানোস কি হয়েছে? ওই যেদিন গুগল মামার থেকে এতগুলো সমাধান নিলাম না, আমার এক বন্ধুরে দিছি বুঝছস, ওর তো পুরা কাজ হয়ে গেছে। কি রে আজকে কি আবার কোনো ঝামেলা জমালা হইলো নাকি? একটা মানুষের কতটুকু সহ্য ক্ষমতা থাকতে পারে আমারে বল? হ্যাঁ আমি তো একটা মানুষ তাই না? আমি তো মানুষের বাইরে কিছু না। আরে ভাই এটা করতে পারবো না, এটা বলতে পারবো না, এইটা না ওইটা না, সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকি, কি করতে কি করে ফেলাই আল্লাহ জানি কি জানি হয়ে যায়। আরে বাবা রে বাবা, পানের পোটা থেকে চুন খোসা পড়লে মহারানী বাঘিনী হয়ে আমার উপর ঝাঁপায় পড়ে। আমারে একটা কথা বল, এটারে কি প্রেম বলে? এটারে ভালোবাসা বলে? এটা কোনো সম্পর্ক হইতে পারে? আচ্ছা আমরা প্রেম করি কেন মামা? একটা প্রেম করি যাতে একটা মানুষ আমার পাশে থাকবে, আমার অনুভূতিগুলো কষ্ট দুঃখ সব কিছু সুখ শেয়ার করবো, একসাথে লাভিং একটা মোমেন্ট ক্রিয়েট করে আমরা অনেক দূর পর্যন্ত যাবো তাই না? আরে ভাই কিসের কি স্বরে উচ্চারণ করলে অজগরের মতো তাই না আসে আমার উপরে, তুই বুঝতে পারো? এমনি তো চলতে পারে না তাই না? আরে রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না, ডাইনে তাকাইতে পারি না, বামে তাকাইতে পারি না, হাঁচো কেন? এই মেয়ের দিকে তাকালে তোমার আর এখন আমার পছন্দ হয় না? এখন নতুন মেয়ে দরকার, জিপা দিয়ে লিক লিক করে পানি পড়ে? হ্যাঁ আমার আর ভালো লাগে না। হোয়াট ইজ দিস ভাই? আমি কি টিনের চশমা পরে রাস্তা দিয়ে ঘুরবো? আমি কি কোনো মেয়ের দিকে তাকাইতে পারবো না? আরে কোন সংবিধানে লেখা আছে যে আমি গার্লফ্রেন্ড নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলে অন্য কোনো মেয়ের দিকে চোখ দিতে পারবো না? আজব তো, এইভাবে চলতে থাকলে তো আমি সাফোকেট হয়ে মরে যাবো বেটা। এটা তো জটিল সমস্যা মামা। আচ্ছা তুই টেনশন দিস না, আমি গুগল মামার বইলে একটা সমাধান বের করতেছি, দাঁড়া। আচ্ছা এই তোর একটা পার্সেল আসছিল, ওইটা আমি নিয়ে আসতেছি, দাঁড়া। কে কি দিচ্ছে এটা? আমি কেমনে কমু?
তোরে মানুষ মোবাইলও গিফট করে। বাবু আমার তখন মাথা গরম ছিল, তাই আমি উল্টো পাল্টা অনেক কিছু বলে ফেলছি। তুমি মনে কিছু নিও না, দিস ইজ ফর ইউ। দোস্ত, মেয়েটা আমার সত্যি সত্যি আমার অনেক ভালোবাসে, বিশ্বাস কর। ওর মাথা যখন গরম হয়ে যায় তখন ও খালি উল্টা পাল্টা করে, বাট শি লাভ মি আ লট দোস্ত। মানে তোর মনটা না আসলে গুগল মামার পক্ষেও সম্ভব না বোঝা। অর্থাৎ তোর গুগলের গোষ্ঠী গেলেন সব বাইরে থেকে সব যা। নতুন ফোন দিয়ে বাবুটার সাথে কথা বলবো এখন। মানি রিসিটও দিয়ে দিছে, কিন্তু ছোট লোক কি হয়ে গেল, ব্যাপার না। হ্যালো বাবু। হ্যালো। বাবুটা কি করে? তোমার বাবুটা তো ঘাস কাটে। আমার বাবুটা ঘাস কেন কাটে? তোমাকে খাওয়াবে বলে। এই যা, আমি কি গরু নাকি আমি ঘাস খাবো? এক কাজ করো, একটু চেক করো না তোমার লেজ আছে কিনা। যা, আমার বাবুটা দুষ্ট হয়ে গেছে, ইদানিং খালি আমার সাথে দুষ্টাপানি করে। তুই আমার ফোন থেকে কার সাথে কথা বলিস? যা। তামান্নার সাথে তোমার কিসের কথা? ও, এটা তামান্না ছিল? তোমাদের দুই বোনের বয়স তো পুরোপুরি একই রকম। আমি তো ভাবছি তোমার সাথে কথা বলতেছি। এখনই তোমার এই অবস্থা? হ্যাঁ, তুমি গার্লফ্রেন্ডের ভয়েসই চিনতেছো না, তুমি তো আমাকে চিনবে না দুদিন পরে। বিশ্বাস করো বাবু, একদম সেম কণ্ঠ, ডি টু ডি। আচ্ছা বাদ দাও, তোমার কপালটা ভালো বুঝছো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে ঝগড়া করবো না। কালকে আমরা শান্তি চুক্তি করতেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি? এত খুশি হইতেছো কেন আমি বুঝলাম না তো। মানে তুমি কি বুঝাইতে চাইতেছো? আমি তোমার সাথে শুধু ঝগড়াই করি, ভালো টালো বাসি না, এগুলো বুঝাও। কে বলছে এই কথা? আমার বাবুটা যে আমাকে কত ভালোবাসে সেটা আমি জানি। ফোন পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এত দাম দিয়ে ফোনটা দেওয়ার কোনো দরকার ছিল? হয়েছে, আচ্ছা ঠিক আছে বাবু, আই লাভ ইউ। কালকে দেখা হবে, বাই। কি করো আপু? খুব জরুরি একটা কাজ করতেছে। শান্তি চুক্তি, ডেইলি আমাকে সারপ্রাইজ দিতে হবে, তা যাই হোক। বাপরে। তবে যাই বল, তোমার বয়ফ্রেন্ড কিন্তু ভালো আছে, দেখলা না আজকে কি আর বল নাই না। আমি জানি রাফসান খুব ভালো ছিল, কিন্তু ছেলেদের জাত হইতেছে বাদরের জাত, এগুলো সবসময় টাইটের উপরে রাখতে হয়। এই কারণে আমি আমার বয়ফ্রেন্ডের টাইটের উপরে রাখি। কিন্তু যাই বলো, রাফসান ভাই আমার তেমন মনে হয় না। দেখো না কত সহজ ছিল, ঠিকমতো কথাই বলতে পারে না। হইছে, আমার বয়ফ্রেন্ডের গীত তোমার গাইতে হবে না। কয়েকটা শর্ত বল না। বয়ফ্রেন্ডকে টাইটে রাখা যায় এমন কয়েকটা শর্ত। বয়ফ্রেন্ডদেরকে কি আর শর্ত দিয়ে টাইটে রাখা যায়? বয়ফ্রেন্ডদেরকে রাখতে হবে ভালোবাসা, আদর দিয়ে। আমি যদি হতাম একদম চোখে চোখে না রেখে আদর দিয়ে। দিন দিন তুই না অনেক পাকনা হচ্ছিস। হ্যাঁ, জায়গা তুমি একটা কাজ করতে পারো, আরেকটা শর্ত। কি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যতটা ভালোবাসবে তার ছোট বোনকেও ততটাই ভালোবাসবে। তুই যাবি এখান থেকে? লাইফের কথা যদি ভাবতে, তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। সরি একটু লেট হয়ে গেল। ইটস অলরাইট বাবু। আর কি বলো, তুমি লেট করলে কোনো সমস্যা নাই তো। তুমি যতই লেট করো না কেন আমার গায়েই লাগে না। সো
আজকে আমাদের শান্তি চুক্তি, আজকের পর আমাদের আর কখনো ঝগড়া হবে না। এইভাবে তাকে আছো কেন? কি বললা তুমি? আজকের পর আমাদের আর কখনো ঝগড়া হবে না। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। সত্যি বলতেছ আমরা ঝগড়া করবো না? বাবু 3 সত্যি, আর কখনো ঝগড়া হবে না। শুধু তোমার আমার জন্য একটা ছোট্ট কাজ করতে। আমি তো তোমার কাজই করি, তুমি আমাকে 100 কাজ করতে বললে করবো, 1000 কাজ করতে বললে আমি করবো। বলো কি কাজ করতে হবে? তেমন কিছু না বাবু, কিছু শর্ত তোমাকে মানতে হবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে শর্ত নাম্বার 1, যে অবস্থাতেই থাকো আমার ফোন কাটা যাবে না। শর্ত নাম্বার 2, ডেইলি আমাকে সারপ্রাইজ দিতে হবে, সেটা যেটাই দাও কোনো সমস্যা নেই। শর্ত নাম্বার 3, কোনো মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকা যাবে না, আমি পাশে থাকি আর না থাকি। শর্ত নাম্বার 4, তোমার ফেসবুকের পাসওয়ার্ড আমার কাছে থাকতে হবে। আবার তাকে আছো কেন? ফেসবুকের পাসওয়ার্ড তোমার কাছে থাকবে? হ্যাঁ। আচ্ছা শুধু ফেসবুকের পাসওয়ার্ড না, তোমার ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট যত অ্যাপ ইউজ করতেছো প্রত্যেকটার পাসওয়ার্ড তুমি আমাকে দিয়ে রাখবা, ঠিক আছে? শর্ত নাম্বার 5, ফেসবুকের কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা যাবে না, ইভেন কোনো ছবিতে রিঅ্যাক্ট পর্যন্ত দেওয়া যাবে না। পাসওয়ার্ড তোমার কাছে থাকলে তো এটা প্রশ্নই আসে না। হ্যাঁ সেটা অবশ্য কথা। আচ্ছা থাক লিখে ফেলছি। শর্ত নাম্বার 6, দিনে 3 বার নিয়ম করে আমাকে তোমার আই লাভ ইউ বলতে হবে, ঠিক আছে? আমি 2 থেকে বেশি বলি সেটা আমি জানি, তারপর লিখছি। শর্ত নাম্বার 7, প্রত্যেকদিন আমার সাথে রাতে কথা বলতে হবে, মানে তোমার ঘুম পাইছে আমি জেগে আছি তুমি ফোন কেটে দিবা সেটা কিন্তু হবে না। আমি যতক্ষণ জেগে আছি ততক্ষণ তোমার সাথে কথা বলতে হবে। আমি অডিও কল দিই, ভিডিও কল দিই, যেটা মন চায় সেটাই দিব, কিন্তু তোমার কথা বলতে হবে। শর্ত নাম্বার 8, লাস্ট শর্ত, কোনো এক্স এর ব্যাপারে কখনো কথা তোলা যাবে না, ঠিক আছে? খুবই সিম্পল পাবো। এখন তুমি বলো, তোমার কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ঠিক আছে, ঠিক আছে। ও বাবা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আমি তোমাকে দিয়ে দিই, ঠিক আছে? তোমার কাছে থাকলে তোমার মনে থাকবে কি কি করতে হবে, তাই না? কোনো ঝামেলাই নাই, কোনো ঝগড়াই নাই, বলো? আরে ভাইয়া, তুমি এত রাতে বাসার নিচে কি করো? তোমার আপুর ফোনে কি হয়েছে? ফোন এতক্ষণ ধরে ওয়েটিং কেন? আপু তো ফ্রেন্ডের সাথে কথা বলে, ডেকে দিব? না, ডাকতে হবে না। আর তোমার হাতে এগুলো কি? সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও ডেকে দিচ্ছি। আমার কতক্ষণ বৃষ্টি পড়তেছে? চুপ থাকো, খাড়া দাও মিয়া। ওই মিয়া মাত্র 2 মিনিট হয়েছে দাঁড়াইছো, দাঁড়াও। বৃষ্টি বৃষ্টি পড়তেছে, ভিজে যাবো, ঠান্ডা লাগবে। উঠো উঠো উঠো, উঠো, যাবো যাও। এই রিক্সার মধ্যে আমার কই নিয়ে যাইতেছে বৃষ্টিতে? আরে কাঠের ফার্নিচার বানায় এরকম দোকানে নিয়ে যাচ্ছে। ওইসব দোকানে কেন? একটা কাঠের সানগ্লাস বানাবো। মানে হইতেছে আমি চিন্তা করে দেখলাম তোমার সামনে যখন থাকবো সানগ্লাসটা ছাড়া থাকবে, আর তোমাকে ছাড়া যখন থাকবো অলওয়েজ সানগ্লাসটা পরা অবস্থায় থাকবে, যাতে করে আমার আশেপাশে দিয়ে ছেলে গেল, মেয়ে গেল না, মোবাইল নিয়ে গেল, কোনো কিছু যায় আসে। যতক্ষণ সানগ্লাসটা পরা থাকবো দুনিয়াটা অন্ধকার, যখনই সানগ্লাসটা খুলবো পৃথিবীটা অনেক সুন্দর, খালি তুমি আর কেউ না। ভালো না আইডিয়াটা? নাইস আইডিয়া বাবু। চলো আজকে কাঠের সানগ্লাসটা আমি তোমাকে দিচ্ছি। তোমার সমস্যাটা কি? সানগ্লাস পরে রোবটের মতো আমার সামনে বসে আছো কেন? মানে চিন্তা করতেছি কাঠের সানগ্লাস না পাওয়া পর্যন্ত সানগ্লাস পরেই তোমার সামনে বসে থাকবে। বাবু আমি বলছি না, আমি স্পেশাল ভাবে অর্ডার দিয়ে তোমার জন্য এটা বানাই দিই।
সেটাই তো বলতেছি, তুমি যতদিন পর্যন্ত কাঠের চশমা না বানায় দিতেছো আমি তোমার সামনে সানগ্লাস পরেই বসে থাকবো, কোনো দিকে তাকাইলাম না, কিচ্ছু না, এটাই বেটার। হ্যাঁ সেটাই তো করবা না, সেটাই করবা না। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? এখনো দুধ সুজি খাই? সানগ্লাস পরে বসে থাকলেই তো তোমার সুবিধা। তুমি কোন দিকে তাকাইতেছো, কোন মেয়ের দিকে তাকাইতেছো, এগুলো তো আমি বুঝবো না, তাই না? সরি যাও, সানগ্লাস পরলাম না, খুশি? বাবু শোনো না, তুমি কিন্তু আমাকে এখনো সুন্দর করে অফিশিয়ালি প্রপোজ করো না, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। এটা আবার কি? এটা কিভাবে করে? উফ, অন্য সব বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডরা কি আয়োজন করে স্পেশাল ভাবে প্রপোজ করে, আর তুমি ফোনের মধ্যে আই লাভ ইউ বলে কিছু খতম করে দিছো। আমার নিজের কত সস্তা মনে হয় তুমি জানো? আচ্ছা ফাইন, তোমাকে আর সস্তা ফিল করতে হবে না, আমি তোমাকে এক্সপেন্সিভ বানিয়ে দিচ্ছি। আমি তোমাকে অফিসিয়ালি প্রপোজ করব, ওইটা তারপর ভিডিও করব, তারপর একটা ডিভিডি বানায় তোমার গিফট করব। তুমি কি আমাকে পিঞ্চ মেরে কথাটা বলছো? না মানে পিঞ্চ মেরে কথা বলতে যাবো কেন, আমি যেটা করব সেটাই বললাম তোমাকে। এটাও কিন্তু গুড আইডিয়া, খারাপ হবে না। ভবিষ্যতে কিন্তু সবাইকে দেখাইতে পারবো আমরা, তাই না বলো? সো সুইট একটা। যেখানে বেজাল আমায় টানে, আমি তোমার চারদিকে সব প্যারা, পসেসিভ গার্লফ্রেন্ড সাউচা আর সিঙ্গারা, যেটাই খাও সব প্যারা, কাঁধে যে চড়ে আছে, পসেসিভ গার্লফ্রেন্ড, পসেসিভ গার্লফ্রেন্ড, পসেসিভ গার্লফ্রেন্ড, পসেসিভ গার্লফ্রেন্ড, পসেসিভ গার্লফ্রেন্ড। বারোটা বাজার ভয়ে যদি পেতেন ডেলি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। বাবুটা তো রাতে চলে আসছো তুমি। বাবু সারপ্রাইজ। আমার জন্য এত ভালোবাসা, ওটা ভরাই ফেলছে ভালোবাসা লিখতে লিখতে। এত ভালোবাসো কেন আমাকে তুমি? আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। আর কিছু আনা নাই সারপ্রাইজ দেওয়ার জন্য? আরেকটা কই? আমি তো সবকিছুই দিতে চাই সারপ্রাইজ। কি করবে? বের করো না, চকলেট আনা নাই, ফুল আনা নাই, কিছু আনা নাই? কেন, তুমি তো বলছো যে কোনো কিছু দিয়ে সারপ্রাইজ দিলেই হলো, এর জন্য এটাই নিয়ে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জন্য শুধু এইটা নিয়ে আসবা তুমি? মানে এগুলো কি তোমাকে শিখাই দিতে হবে? এই একটা জিনিস নিয়ে আসছো, ভালোবাসি কি ক্লাস হয়ে গেছে? আচ্ছা ওখানে ধরো, এটা তোমারটা তোমার কাছেই রাখো। কি রে তোর আবার কি হলো? আরে বেটা আমি তো একটা মানুষ এরকম অত্যাচার কিভাবে সহ্য করবে? এত অত্যাচার তো আমি সহ্য করতে। থাম থাম ভাই, তোর কাজ আছে, প্রত্যেক কথা চিল্লানো দরকার নাই, খেলা গাড়ির গতিতে বল, যেটা করতে কে বলতে বল, বল শুনি। দোস্ত, লামিয়া আমার অভিশাপ দিছে, লামিয়ার কারণে এগুলা করতেছে। আমি লামিয়ার সাথে যে অন্যায় অবিচার করছি ঠিক সেই কারণে ও আমার অভিশাপটা দিছে এবং আমার সাথে এগুলা করতেছে। লামিয়া মানে বুঝলাম না, মানে কি বলছিস? ঠিক করে আমার বল তো কি হইছে? আরে কি বলতেছি বুঝতে পারছিস না? আমার অভিশাপ দিছে, লামিয়ার অভিশাপ আমার গায়ে লাগছে, এর জন্য আমার পিছন দিক দিয়ে ধোয়া বাইরে দিতেছে। তুই একটা প্রেম করে কুল পাইতেছ, তুই আরেকটা প্রেম করতে গেছস, লামিয়াটা আবার কি বুঝলাম না। রাখ বেটা, লামিয়া আমার এক্স। এই মেয়ের সাথে রিলেশন থাকা অবস্থায় আমি যা তা ব্যবহার করছি এই মেয়ের সাথে, যে পরিমাণ অন্যায় করছি, অবিচার করছি, এইদিকে ওইদিকে কোনো দিকে তাকাইতে দিই নাই, কারোর সাথে কথা বলতে দিই নাই, ঝগড়াঝাটি করছি, উঠতে বসতে ওরে থাপ্পড় দিছি, অনেক কিছু করছি। এবং এই কারণে লামিয়া আমারে অভিশাপ দিছে নেচার রিভেঞ্জ হিসেবে। তানিশাও সেম কাজগুলো আমার সাথে করতেছে। দোস্ত, লামিয়ার অভিশাপ না ওঠানো পর্যন্ত আমি জীবনেও তানিশার সাথে শান্তিতে থাকতে পারবো না। কিন্তু দোস্ত, আমি শান্তি চাই, ভালোবাসা তানিশার সাথে সুন্দর মতো থাকতে চাই। দোস্ত, আমার এই অভিশাপটা কাটাইতে হইব। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না দোস্ত। এটা জটিল সমস্যা। আচ্ছা দাঁড়া, আমি মামারা জিগাইলি, তারা কোনো না কোনো সমাধান তো বের হবেই। দাঁড়া তোর পায়ে পড়ি, গুগল মামা না,
তুই নিজে যদি কোনো সমাধান দিতে পারোস ভাইবা চিন্তা তাহলে দে, নাহলে দরকার নেই। তুই একটা কাজ করতে পারোস, তুই তোর এক্স রে ডাক দে, তাইকে ওর পায়ে ধরা মাপটা কিন্তু ভালোভাবে চাইস, ঠিক আছে? কাজে দিব মামা। আর কাজ নইলে কি বলতেছি নাকি, কিন্তু ওর মুখ কিন্তু স্বীকার করে নিস, ঠিক আছে? আর এইসব টেনশনের মস্ত নাই, এগুলো তো হইতেই থাকে, তাই এত প্যারা। কিন্তু তানিশ আমার যে পরিমাণ অত্যাচার করতেছে, এই পরিমাণ অত্যাচার করতে থাকলে তো আমি একটু সুইসাইড করব। ঠান্ডা হ ভাই, ঠান্ডা হ, ঠান্ডা হ। কিছু খাবি? কিছু খাবি? অর্ডার করবো কিছু? ঠান্ডা পানি আন। দাঁড়া। কিছু বলবা? হ্যাঁ মানে বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি এখন যে প্রেজেন্ট রিলেশনে আছো অনেক হ্যাপি আছো, তাই না? মানে তোমাদের সম্পর্কের মধ্যে মনে হয় কোনো ঝগড়াঝাটি হয় না, তোমার বয়ফ্রেন্ড তোমার তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, তাই না? হবে না কেন, সবই হয়, কিন্তু তোমার মতো এক্সট্রিম হয় না, সিন ক্রিয়েট হয়। আমরা একজন আরেকজনকে বুঝি, সম্মান দিতে জানি। আমি তোমার সাথে অনেক এক্সট্রিম করতাম, তোমাকে অনেকের সামনে ছোট করছি। সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস করো। আচ্ছা মানে এইসব কারণে তুমি কি আমাকে কোনো অভিশাপ দিছিলা? মানে কাজ দিছিলাম? সমস্যা নেই, তুমি টাইম নাও, মনে করে বলতে পারো। হ্যালো বাবু, কোথায় তুমি? ওই যে আমি বলছিলাম না তোমাকে, একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ বসছি, যে নতুন বিজনেস স্টার্ট করার কথা। কই দেখি, ভিডিও কল দাও। মানে আমি এমন একটা সিচুয়েশনে এমন একজনের সামনে আছি ক্লায়েন্টের, মানে তার সামনে আসলে ভিডিও কল দেওয়াটা পসিবল না। আমি মিটিংটা শেষ করে তোমাকে ফোন দিই। মনে পড়ছে কোনো অভিশাপ কিছু কিনা? আমি এই তোমার মিটিং চলছে ক্লায়েন্টের সাথে, তাই না? ভিডিও কল করতে পারবে না তুমি আমাকে? এই মিটিং করতেছো? হ্যাঁ, এই এটা তোমার এক্স না? হ্যাঁ না, চোরের মার বড় গলা, তাই না? কি ভাবছ আমি কিছু বুঝি না, কিছু জানি না? আমি তোমার ফেসবুক হিস্ট্রি আমি কখনো ঘাটাই নাই। এই মেয়ের সাথে তোমার যে দাঁত ক্যাটলায় যে হাসি দিয়ে ছবি তুলছে সেটা আমি দেখি না। আমার সাথে কটা ছবি তুলছিস? আমার সাথে কটা ছবি পোস্ট করছ তুই? তুমি আমার একটু বলতো, তুমি না ভুল বুঝতেছো। মানে আমি একটু বলি, বলতে দাও। কি বলবা তুমি আমাকে? কি বলবাটা কি বলো? আমি দেখছি না, আমার চোখের সামনে তো আমি দেখছি তুমি কি করতেছো। এক্স গার্লফ্রেন্ডের সাথে তুমি নষ্টি করতেছো রাফসান, তাও আবার আমার কাছে লুকায়। তুই এর আগে আমার সাথে এক্সেস করছিলি না? করছিলি তো, আমার তো তখনই বুঝে উচিত ছিল। আসলে আমি কতটা বলদ আমি বুঝিই নাই। আমি আর শান্তি চুক্তির 1 উইক সেলিব্রেট করার জন্য এখানে আসছি, কেক কেনার জন্য। আর আইসা আমার এগুলো দেখতে হচ্ছে। আমার ভুল হয়েছে যে আমি তোরে ভালোবাসছি, বুঝছিস? ঘৃণা লাগতেছে আমার। তুমি না আমার ভুল বুঝছো। ভুল বুঝতেছি না, ভুল হয়েছিল যে আমি তোরে ভালোবাসছি। তোমার সাথে আজকে পর থেকে আমার কোনো মানুষ আর কোনোদিন আমার চোখের সামনে পর্যন্ত আসবে না তুমি। তুমি আমারে মাফ করে দিও, আমি সরি। আসলে আমি তোমাকে সরি বলার জন্য এখানে ডাকছি। আমার কাছে মনে হয় আমি যখন তোমার সাথে রিলেশনে ছিলাম আমি তোমাকে এক্সট্রিম পেইন দিয়েছি, অনেক টর্চার করছি, সবাই সামনে ছোট করছি। সেই কারণে মনে হয় তুমি আমার অভিশাপ করছো। তোমার অভিশাপের কারণে নেচার রিভেঞ্জ হিসেবে সেম সিচুয়েশনগুলো আমার সাথে করতেছে।
প্লিজ, তোমার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আর তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে দাও, কোনো কিছু মনে রেখো, আমাকে মাফ করে দিও। এই মেয়েটাকে আসলে আমি মন থেকে অনেক ভালোবাসি, আমি ওকে হারাইতে চাই। বাঁচতে যদি চাইতেন তাহলে কি এত চিনি খেতেন? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ, তাই নিজের ক্ষতি না করে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। তুমি আছো হৃদয়ের গহীনে, কেন অশ্রু ঝরে গোপনে গোপনে। তুমি আছো হৃদয়ের গহীনে, কেন অশ্রু ঝরে গোপনে। চাই না আমি পৃথিবীর ভালোবাসা, শুধু পাশে থেকো, শুধু পাশে থেকো, শয়নে স্বপনে। কি আপু, তোমাকে দেখি রাফসান ভাইয়া সারপ্রাইজ দেয় না? রাফসানের নাম আর কখনো তুই আমার সামনে নিবি না, ঠিক আছে? আর তোর এত কিছু জানতে হয় কেন? হ্যাঁ, সব বলতে হয় তোকে আমার? এভাবে কথা বলতে হয় বোনের সাথে? আচ্ছা আচ্ছা, সরি তো। তুমি তো দেখি তলে তলে টেম্পো ঠিকই চালাও, আমি বললেই দোষ। যা এখান থেকে, বেয়াদব একটা! যাইতে বলতেছি না? তানিশা, আমি সরি। এক্স এর সাথে দেখা করছি সেজন্য আমি সরি না, আমি সরি কারণ আমি তোমাকে মিথ্যা বলছি। কেন মিথ্যা বলছি জানো? কারণ আমি তোমাকে ভয় পাই। 24টা ঘন্টা আমরা 30টা দিন আমি ভয় থাকি। আমি কোনো কিছু করতে খুব ভয় পাই যে কি ঘটনা ঘটাই সেটা দেখে তুমি কোন অঘটন ঘটায় ফেলো। বিশ্বাস করো, আমি রাতে ঘুমাইতে পারি না, আমার কলে থাকতে হয়। কখন কল কেটে যাবে আর তুমি চিন্তা করবা আমি কারোর সাথে কথা বলি কিনা, সন্দেহ করতে পারি। আমি ওয়াশরুমে গিয়ে ঠিক মতো ফ্রেশ হতে পারি না তানিশা। আমার কাছে মনে কখন তুমি কল করবা আমি তোমার কল মিস করে ফেলবো। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ডানে বামে তাকাতে পারি না। আমার কাছে মনে হয় কি জানো, মনে হয় কি জানি এদিক ওদিক চোখ দিলে কোনো মেয়ের দিকে যদি চোখ পড়ে যায় তুমি যদি আমাকে যাতে বলে ফেলো। তানিশা, এভাবে কি বাঁচা যায়?
এটাকে কি ভালোবাসা বলে? তুমি আমাকে বলো। আমরা একটা মানুষ আরেকটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে কেন জড়াই বলো? যাতে করে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে একটা সুন্দর জীবন গড়ে তোলে, যাতে করে একটা মানুষ আরেকটা মানুষকে একটু মানসিক স্বস্তি দিতে পারে। ভালোবাসার মানে হচ্ছে কি জানো? মনের ভেতরের কথাগুলো যাতে অন্য আরেকটা মানুষের সাথে শেয়ার করতে পারে, যে কথাগুলো অন্য কাউকে বলা যায় না। ভালোবাসা মানুষের কাছে আরেকটা মানুষ আশ্রয় খুঁজে। সারাদিন শেষে ক্লান্ত হয়ে ভালোবাসা মানুষের কাছে একটা শীতল আশ্রয় চায়। আমাদের সম্পর্কে কি এরকম কিছু ছিল? তুমি বলো, আমাদের সম্পর্কটা কিরকম ছিল? সারাটা দিন আমি ভয়ে থাকছি, আতঙ্কে থাকছি, সারাক্ষণ চাপের মধ্যে, মেন্টাল প্রেশারের মধ্যে। আমি তো এই চাপ নিতে পারি না ভাই, আমি তো একটা মানুষ, আমি তো তার হিসাব প্রেশার কুকার না। এই প্রেশার আমি কিভাবে নিব বলো? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ইদানিং তোমাকে আমার ভালোবাসতে ভয় হয়। তুমি আমাকে সত্যি করে বলো তো, এই সম্পর্ক নিয়ে কি তুমি ভালো আছো? এরকম একটা অসুস্থ সম্পর্ক নিয়ে কি ভালো থাকা যায়? যে সম্পর্কের মধ্যে সারাক্ষণ অবিশ্বাস, পজিটিভনেস, সারাক্ষণ একটা টর্চার, প্রেশার, এভাবে কি ভালো থাকা যায় বলো? এভাবে চলতে থাকলে তো একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা। সেদিন রেস্টুরেন্টে কি করলাম? লামিয়ার সামনে, সবার সামনে আমাকে চর মেরে দিয়ে চলে গেল, আমাকে কিছু বলতেই দিল না। আরে ভাই, আমি তো ওখানে প্রেম করতে যাই নাই। আমি তো ওর কাছে মাফ চাইতে গেছিলাম। মাফ চাইতে মানে? আমার লাস্ট রিলেশনশিপে I was so much possessive, just like you. আমি লামিয়ার সাথে অনেক অবিচার করছি, ওকে টর্চার করছি, সারাদিন রাত চাপের মধ্যে থাকছি, মেন্টাল প্রেশার দিতে দিতে মেয়েটাকে শেষ করে দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা মনে হয় আমার ভবিষ্যৎ দিচ্ছে, সেই কারণে বলে তুমি আমার সাথে এরকম করো। কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে পারবো না। তাই ওই অভিশাপটা কাটানোর জন্য ওর কাছে মাফ চাইতে গেছিলাম, যাতে করে ও আমাকে মাফ করে দিবে আর আমি আমার ভালোবাসার মানুষটার সাথে থাকতে পারবো। লাইফের কথা যদি ভাবতে, তাহলে কি রোজ এতগুলো চিনি খেতে? চিনির কারণে শরীরে বাসা বাঁধে কঠিন সব রোগ। আজ থেকে চায়ের কাপে চিনি না, 0 ক্যাল। তাই আমি তোমাকে না ভালোবাসতে চাই। বিশ্বাস করো, আমাদের রিলেশনশিপের স্টার্টিং থেকে এখন পর্যন্ত আমি তোমাকে না মন ভরে ভালোবাসতাম। বিশ্বাস, আমি তোমাকে আমার মনটা খুলে ভালোবাসতে চাই। প্লিজ আমাকে একটু ভালোবাসতে দাও। ভালোবাসাবাসীর নামে অতি প্রেমের দরকার নেই বাবু। একটু খাঁটি প্রেম রাখো, একটু সলিড প্রেম লাভ করো, উইদাউট এনি প্রেশার, উইদাউট এনিথিং। একটু সাপোর্ট হও আমার মন থেকে কথা বলার একটা মানুষ হও। আমি এতদিন যেটা করছি আমি ভাবছি এটাই ভালোবাসা। তুমি আমাকে আজকে কথাগুলো না বলে বুঝতাম না আসলে ভালোবাসাটা কি। আমি যেটা করছি সেটা তো ভালোবাসা না, ছিল টর্চার। Possessiveness, overthinking, নষ্ট করে দেয়। তুই শুধু এত সন্দেহ সৃষ্টি করছিস। আমি না এতদিন তোমাকে না থেকে আমি বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি।
হোসেন, আমি তোমার সাথে থেকে ভালো থাকতে চাই, তোমাকে ভালোবেসে ভালো থাকতে চাই। I love you.